বন্ধুরা, গুরু পূর্ণিমা রাতে এই খাবারটি গ্রহণ করুন। তাহলে আপনারা সারা বছর সুস্থ এবং নীরোগ থাকবেন তথা আপনার জীবনে বিপুল পরিমাণে টাকা পয়সা আসতে বাধ্য। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে যে খাবারটি খেতে বলবো, সেই খাবারটি যদি আপনারা গুরু পূর্ণিমা তিথিতে একবার মুখে তুলতে পারেন, তাহলে দেখবেন 3 দিনের মধ্যেই গুরুদেবের অশেষ কৃপায় আপনাদের জীবনে কিন্তু অর্থনৈতিক দিক থেকে অভাবনীয় পরিবর্তন লক্ষণীয় হবে। তথা এমনই একটি উপায় সম্পর্কে বা টোটকা সম্পর্কে এই ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেব। সেই উপায় বা টোটকাটি করলে আপনারা কর্মক্ষেত্রে অভাবনীয় উন্নতি আপনি করতে পারবেন। এবং এই গুরু পূর্ণিমায় আপনারা যদি বিশেষ কয়েকটি নিয়ম বা বিধি মেনে চলেন, তাহলে অখণ্ড সৌভাগ্যের আপনি অধিকারী হতে পারবেন। বন্ধুরা, এই সকল প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আপনাদেরকে জানিয়ে দেব। আপনাদের অনুরোধ করব, ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং আজকের এই ভিডিওটি দেখে উপকৃত হলে, সমৃদ্ধ হলে অতি অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় লিখে কমেন্ট করবেন এবং যতটা পারবেন ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে তারাও এই বিষয়গুলি সম্পর্কে অবগত হতে পারে। তথা বাস্তুশাস্ত্র, ধর্মশাস্ত্র অর্থাৎ সনাতন ধর্মীয় বিষয়ক সকল প্রকার ভিডিও পেতে রায়কিশোরী দীপা অর্থাৎ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন। তো চলুন বন্ধুরা, এরপর ভিডিওর মূল আলোচনায় আমরা প্রবেশ করি। দেখুন বন্ধুরা, শাস্ত্রমতে গুরু পূর্ণিমার দিন, বন্ধুরা গুরু পূর্ণিমা হচ্ছে একটি পবিত্রতম দিন এবং এই গুরু পূর্ণিমাতে যদি আপনারা এমন বিশেষ কিছু কাজ রয়েছে, সেগুলি যদি আপনারা করতে পারেন, তাহলে এইটুকু গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে যে জীবনের প্রভাব কিন্তু ঘটতে বাধ্য। হ্যাঁ বন্ধুরা, অখণ্ড সৌভাগ্য জীবনে আসতে বাধ্য। বন্ধুরা, এই গুরু পূর্ণিমার দিন কিছু নিয়ম মেনে চললে আপনার গুরুদেবের কৃপায় আপনার জীবনে অর্থের আগমন ঘটবে। দেখুন বন্ধুরা, আমরা জীবনে প্রত্যেকেই সুখ, শান্তি এবং সমৃদ্ধি চাই, টাকা পয়সা চাই। আর এই জন্যই আমরা দিনরাত্রি অক্লান্ত কঠোর পরিশ্রমও করি। কিন্তু সবার তো আর ভাগ্য সবার সাথে সাথ দেয় না। দেখুন বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যদি এই পবিত্র গুরু পূর্ণিমার দিনে এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জীবনে সুখ শান্তির কখনোই কিন্তু কমতি হবে না। বন্ধুরা, আগামী 21শে জুলাই রবিবার গুরু পূর্ণিমার দিন আপনারা অতি অবশ্যই, হ্যাঁ মনে রাখবেন, অতি অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন, তারপরে স্নান করবেন এবং নিজেদেরকে শুদ্ধ করবেন। তবে হ্যাঁ, স্নানের জলে অবশ্যই কর্পূর মিশিয়ে স্নান করবেন। তারপর সাদা বস্ত্র বা হলুদ বস্ত্র আপনারা এই দিনকে ধারণ করতে পারেন। বন্ধুরা, তারপরে আপনাকে আপনার গুরুদেবের উদ্দেশ্যে, নিজের ইষ্ট দেবতার উদ্দেশ্যে হলুদ রঙের ফল, মিষ্টি বা হলুদ বস্ত্র দান করবেন। আর আপনার যদি দীক্ষা না নেওয়া হয়ে থাকে, তাহলেও কিন্তু স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনারা কিন্তু এই দানগুলি করবেন। আর বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম গুরু, যার কেউ নেই, তার রয়েছে আমাদের প্রাণের ঠাকুর শ্রীকৃষ্ণ। এর ফলে দেখবেন পরমেশ্বর শ্রীকৃষ্ণ আপনাদের উপর অত্যন্ত সন্তুষ্ট হবেন, যার ফলে ওনার আশীর্বাদে আপনারা জীবনে যা চাইবেন সেইগুলি কিন্তু অবশ্যই পাবেন। বন্ধুরা, আমাদের হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী অতি অবশ্যই আপনারা গুরু পূর্ণিমার দিন গীতা পাঠ কিন্তু অবশ্যই করবেন। অন্ততপক্ষে যে কোনো এক অধ্যায় আপনারা কিন্তু গীতা পাঠ করবেন। এর ফলে এই যে পুণ্য, এই পুণ্য কিন্তু অক্ষয় হয়ে থাকবে, যার ফলে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন বা অখণ্ড সৌভাগ্য লাভ করবেন। আর বন্ধুরা, এই গীতা পাঠ যদি আপনারা গুরু পূর্ণিমার দিন যদি পাঠ বা শ্রবণ করতে পারেন, তাহলে কিন্তু শাস্ত্রমতে বলা হয়েছে যে বহু জন্মের পাপ থেকেও আপনারা মুক্তি লাভ করতে পারবেন। বন্ধুরা, এরপর
আপনাদেরকে গুরু পূর্ণিমার দিন ভুল করে হলেও যেই খাবারটি আপনাদের খেতে নিষেধ করব, সেটি হচ্ছে বন্ধুরা, আপনারা যদি সারা জীবন রোগে ভুগতে না চান তাহলে 21শে জুলাই গুরু পূর্ণিমার দিন আমিষ জাতীয় খাবার বা নেশাদ্রব্য একদমই খাবেন না। আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব আপনারা সবাই নিরামিষ আহার করতে, এমনকি আমিষ খাবার বাড়ির মধ্যেও তুলবেন না। বন্ধুরা, আপনারা যদি পারেন তাহলে এই দিনকে আপনারা যে খাবারটি খাবেন সেটি নিরামিষ খাবার খাবেন, আর তাতে অল্প করে কেশর মিশিয়ে দিবেন, আর তারপরে সেই খাবারটি আপনি খাবেন। বন্ধুরা, শাস্ত্রমতে এমনটা বিশ্বাস করা হয় যে গুরু পূর্ণিমার দিন যদি আপনারা অশ্বত্থ বৃক্ষকে পুজো করতে পারেন তাহলে কিন্তু অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। যদি আপনারা গুরু পূর্ণিমার দিন অশ্বত্থ বৃক্ষের সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে পারেন তাহলে খুবই ভালো, এবং তারপরে আপনি অশ্বত্থ বৃক্ষের পুজো করবেন। যাই হোক বন্ধুরা, এরপর আপনাদেরকে জানিয়ে দেব যে গুরু পূর্ণিমার দিন সাধু বা হতদরিদ্র কোনো ব্যক্তি বা ব্রাহ্মণকে অতি অবশ্যই নিজেদের সাধ্য এবং সামর্থ্য মতো দান দক্ষিণা করা উচিত। এর ফলেও কিন্তু বিশেষ পুণ্য অর্জন হয় এবং শতজন্মের পাপ থেকেও কিন্তু রেহাই পাওয়া যায়। বন্ধুরা, এরপরে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে গুরু পূর্ণিমার দিন অতি অবশ্যই যদি পারেন হলুদ রঙের কোনো ফুল গাছ নিজের বাড়িতে লাগাতে পারেন, আর এর ফলে আপনার পরিবারের উপর দেখবেন পজিটিভিটি অতিমাত্রায় বৃদ্ধি পাবে, যার ফলে দাম্পত্য কলহ, পারিবারিক অশান্তি, ঝুট ঝামেলা বা কর্মক্ষেত্রে কিংবা ব্যবসা ক্ষেত্রে যদি কোনো অশান্তি থেকে থাকে, মনের মতো চাকরি পাচ্ছেন না, ব্যবসায় লস বা ঘরের মানুষগুলোর সাথে হয়তো কোনো মনোমালিন্য রয়েছে, পিতা পুত্রের সঙ্গে অশান্তি রয়েছে, সন্তান সন্ততি অবাধ্য, এই সকল সমস্যা থেকে সুনিশ্চিতভাবে আপনি বেরিয়ে আসতে পারেন যদি হলুদ রঙের ফুলের গাছ গুরু পূর্ণিমার তিথি চলাকালীন যদি নিজের বাড়িতে আপনি লাগাতে পারেন। এছাড়াও বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আপনার বাড়িতে রয়েছে তাদেরকে মনে ভক্তি রেখে হলুদ রঙের বস্ত্র, ফল এবং মিষ্টি তাদেরকে দান করবেন, তাহলে এর ফলেও কিন্তু গুরুদেবের আশীর্বাদ আপনি প্রাপ্ত করতে পারবেন। বন্ধুরা, এছাড়াও শাস্ত্র বলছে এই গুরু পূর্ণিমার দিন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আপনি পূজা আরাধনা করুন, আর নিজের বাড়িতে অন্তত একটি অধ্যায় হলেও শ্রীমদ্ ভগবত গীতা অবশ্যই পাঠ করুন। বিশেষ করে যারা বিদ্যা বুদ্ধিতে অনেকটা পিছিয়ে রয়েছে, পড়াশোনায় যাদের খুব একটা মন বসে না, মন খুব চঞ্চল, আর যাদের পড়াশোনা করতে একদমই ভালো লাগে না, পড়ার প্রতি কোনো ইন্টারেস্ট নেই তাদেরকে ভালো রেজাল্ট করার জন্য, যাতে পড়াশোনায় মন না বসে, সেই কারণও কিন্তু এই গুরু পূর্ণিমা অত্যন্ত শুভ। বন্ধুরা, এরপরে আপনাদেরকে জানিয়ে দেব যাদের ধরুন ভাগ্য একেবারেই সাথ দেয় না, সব কাজেই আপনারা হয়তো অসফলতার মুখ দেখছেন, সবসময় অসফলতা জীবনে লেগেই রয়েছে, ব্যবসায় লস, জীবনের মতো চাকরি নেই, যে কাজে যাচ্ছেন সেই কাজেই কিন্তু আপনারা ব্যর্থ হয়ে যাচ্ছেন, জীবনটা একেবারেই নরক সমান হয়ে উঠেছে, সেই ক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু একটা কাজ করবেন। এই গুরু পূর্ণিমার দিন অতি অবশ্যই ব্রাহ্মণ বা গরিব দুঃখী অসহায় মানুষদের দান করবেন, আর দেখবেন একটা ভালো সুফল আপনি পাবেন। এছাড়াও জীবনে নিজেদের আর্থিক ভাগ্য উন্নতি করতে বিশেষ করে এই একটি টোটকা আপনি করতে পারেন, আর সেটি হচ্ছে গুরু পূর্ণিমার দিন সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা ঠাকুর ঘরে বসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সামনে বসে বা গুরুদেবের সামনে বসে ঘিয়ের একটি প্রদীপ প্রজ্বলিত করবেন, এবং সেই ঘিয়ের প্রদীপে এক টুকরো কাঁচা হলুদ দিয়ে দেবেন, আর তারই সঙ্গে 11টি হলুদ কুড়ি আপনি সংগ্রহ করবেন। হলুদ কুড়ি এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়া আপনারা জলে গুলিয়ে ওই 11টি কড়ির মধ্যে লাগিয়ে নেবেন, আর তারই সঙ্গে আপনাদেরকে একটি হলুদ কাপড় সংগ্রহ করতে হবে, আর সেই হলুদ কাপড়টিতে আপনাদের কিন্তু এই 11টি কড়ি এবং কাঁচা হলুদের টুকরোটিকে
ওই হলুদ কাপড়ের মধ্যে আপনি ভরে দেবেন এবং তার সাথে একটি 1 টাকার কয়েন ওই হলুদ কাপড়ের মধ্যে আপনি রেখে দেবেন। এরপর আপনারা হলুদ কাপড়ের পুঁটুলিটি আপনাদের গুরুদেবের সামনে রেখে দেবেন, বা যারা ধরুন এখনও পর্যন্ত দীক্ষা নেননি তারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে সেটিকে রেখে দেবেন। আর তারপর যখন গুরু পূর্ণিমার তিথিটি শেষ হয়ে যাবে, আপনারা যে হলুদ কাপড়ের পুঁটুলিটি ঈশ্বরের চরণতলে রেখেছিলেন সেটি সেখান থেকে আপনি সংগ্রহ করে নেবেন এবং আপনারা যেখানে টাকা পয়সা রাখেন বা গুরুত্বপূর্ণ যে সমস্ত ফাইলপত্র রাখেন বা আলমারিতে সেই রকম কোনো স্থানে সেটিকে আপনি রেখে দিবেন। আর এর ফলে দেখবেন আপনি সারা জীবন কোনো না কোনো জায়গা থেকে আপনাদের জীবনে কিন্তু অর্থ আসবেই। অর্থের আগমন একেবারেই বন্ধ হয়ে যাবে না। গুরুর কৃপায় জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই থাকবে। আপনারা ভালোভাবেই জীবনযাপন করতে পারবেন এই উপায় বা ক্রিয়াটির মাধ্যমে। তো বন্ধুরা, তথ্যগুলি যদি আপনার ভালো লেগে থাকে এবং কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। নতুন পুরাতন সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।